جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر. আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাত। সুপ্রিয় বন্ধুগণ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরশাদ করেছেন যে হাদিসটি আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু থেকে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন, আদ-দুনিয়া মাতাউন খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআ আস-সালিহা। এই পৃথিবীতে যা কিছু রয়েছে সব উপভোগ করার জন্য, উপভোগের বস্তু আল্লাহ রাব্বুল আলামিন উপভোগ করার জন্য সৃষ্টি করেছেন। মানুষ উপভোগ করবে, মনের প্রশান্তি যোগাবে এবং জান্নাতের পরকালের পাথেয় সঞ্চয় করবে। এই জন্য আল্লাহ সৃষ্টি করেছেন যা কিছু আছে। তার মাঝে উত্তম, সবচেয়ে ভালো উপভোগের সামগ্রী, উপভোগের বস্তু কি? খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআ আস-সালিহা। উত্তম উপভোগের জিনিস হলো সতী সাদী নেককার একজন স্ত্রী। নেককার স্ত্রী তাহলে কারা? তাদের কি গুণ থাকা উচিত? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরশাদ করেছেন যে হাদিসটি ইমাম বাইহাকি সুনানুল কুবরায় বর্ণনা করেছেন, আল্লামা নাসিরুদ্দিন আলবানী হাদিসে সহিহ বলেছেন, খায়রু নিসাইকুম, তোমাদের উত্তম স্ত্রী হলো, সতী সাদী স্ত্রী হলো, মঙ্গলজনক কল্যাণজনক স্ত্রী হলো আল ওয়াদুদ আল ওয়ালুদ আল মুওয়াসিয়া আল মুওয়াতিয়া, যারা স্বামীদেরকে সবচেয়ে বেশি ভালোবাসে, নিজের স্বামীতে তারা সন্তুষ্ট। স্বামী যেরকম হোক না কেন এটি মনে করে আল্লাহর পর যার হক রয়েছে এটি আমার স্বামী, অন্যদিকে চোখ দেয় না। ইদিত্তাকাইনাল্লাহ, যদি আল্লাহর ভয় তাদের থাকে, আল্লাহকে ভয় করে, ভালো কাজ করে, অমঙ্গলজনক অসৎ কাজ থেকে সবসময় হুঁশিয়ার সাবধান থাকে, এরা হইলে সবচেয়ে মঙ্গলজনক, কল্যাণজনক এবং এদের জন্য গ্যারান্টি রয়েছে জান্নাত। এরাই হলো সতী সাদী। ও শাররু নিসাইকুম, পরবর্তী রাসূল বলেন, অমঙ্গল, অকল্যাণ, অসতী, মন্দ স্ত্রী কারা? আল মুতাবাররিজাত আল মুতাখাইয়িলাত, যারা বেপর্দায় পর্দাহীনতাভাবে চলে, নিজের সৌন্দর্য স্বামীকে নয় পর পুরুষ, বেগানা পুরুষ, নন মাহরামের কাছে প্রকাশ করে, সৌন্দর্য মণ্ডিত করে, তাদের জন্য, স্বামীর জন্য নয়। দাম্ভিক, অহংকারী। এখন দেখা যায় খুবই কম স্ত্রীদেরকে পাওয়া যায় স্বামীর জন্য সাজগোজ করে। হুন্নাল মুনাফিকাত, রাসূল বলেন তারা হলো মুনাফিকের সাদৃশ্য। আর মুনাফিক স্বামীর আনুগত্য না করে স্বামীর জন্য সৌন্দর্য প্রকাশ করে, অন্যের জন্য সৌন্দর্য প্রকাশ করে। লা ইয়াদখুলুনাল জান্নাতা মিনহুন্না মিসলু গুরাবিল আসাম, তাদের মাঝে জান্নাতে তো যেতে পারবেই না, খুবই কম সংখ্যক। উদাহরণ দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমন কাক তো আমরা জানি কালো, হঠাৎ দেখা যায় সাদা পাখা বা সাদা পায়া, হঠাৎ দুর্লভ, এমন দুই একটি জান্নাতে যেতে পারে, এছাড়া জান্নাতেও যেতে পারবে না। নাউযুবিল্লাহ। তাহলে দেখেন আপনার সৌন্দর্য কার জন্য হবে? স্বামীর জন্য। স্বামীর কাছে কোনো অহংকার করা যাবে না। স্বামীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করেছে। স্বামীর জন্য আপনি সৌন্দর্য প্রকাশ করুন, স্বামীর সাথে ভালো আচরণ করুন, উত্তম আদর্শবান হন, তাহলে দেখবেন ঘর সংসার সুখময় হবে। আপনার স্বামী অন্যদিকে দৃষ্টি দিবে না, পরকীয়ায় লিপ্ত হবে না, এবং দুনিয়াতেই দেখবেন আপনার বাসাতে জান্নাতের আবাস, জান্নাতের আবহাওয়া, ঘ্রাণ পাওয়া যাচ্ছে।